কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি না দিলে কি গুনাহগার হবে? কুরবানি যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কুরবানির এই বিধান দিয়েছেন, ওয়ালিকুল্লু উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেয়া চতুষ্পদ জন্তু জবেহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি আদম আলাইহিস সালাম করেছেন, নূহ আলাইহিস সালাম করেছেন, আমাদের নবী কুরবানি করেছেন, এবং কি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানি ছিল তার ধারাবাহিকতাই আল্লাহ তাআলা আমাদের উপর এই বিধান দিয়েছেন যে কুরবানির মাধ্যমে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। এর মাধ্যমে তোমরা তোমাদের মালের কুরবানি করো। তোমাদের যে প্রিয় বস্তু রয়েছে, আমাদের ধন সম্পদ টাকা পয়সার প্রতি আমাদের একটা লোভ লালসা রয়েছে, মনের চাহিদা রয়েছে, এই মনের চাহিদাকে বিসর্জন দেওয়াই হলো কুরবানি। সুবহানাল্লাহ। অর্থ সম্পদ ব্যয় করে আমরা কুরবানি প্রদান করে থাকি। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিধান। এর মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করবে। এই কুরবানিটি কার উপর ওয়াজিব? কুরবানি না দিলে কি গুনাহগার হবে? যে ব্যক্তি সামর্থ্যবান, নেশাব পরিমাণ সম্পদের মালের মালিক হয়েছে, সে নারী হোক পুরুষ হোক, প্রাপ্ত বয়স্ক মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। মুসলমান ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। সে যদি কুরবানি না করে তাহলে গুনাহগার হবে। নেশাবের পরিমাণ হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার যে টাকা পয়সা হয় তার সমপরিমাণ ধন সম্পদের মালিক সে যদি হয় তাহলে তার উপর কুরবানি আবশ্যক। সে কুরবানি না করলে গুনাহগার হবে। এরকম ব্যক্তির উপর অবশ্যই কুরবানি করতে হবে। সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে সে অবশ্যই আল্লাহ তাআলার উদ্দেশ্যে ঈদুল আজহার দিন থেকে জিলহজ মাসের 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত এই 3 দিন আমরা কুরবানি করে থাকি। আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমরা পশু জবাই করে থাকি। এটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি আমল। অবশ্যই আমরা কুরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করুক।